নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের আজকে পঞ্চম শ্রেণীর একটি বিষয় মানে একজন বিখ্যাত মনীষী বা বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব। সেই বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন? হ্যাঁ, ইনি একজন বিজ্ঞানী ছিলেন। আসলে ভারতীয় রসায়নের জনক হিসাবে এই প্রফুল্লচন্দ্র রায় পরিচিত ছিলেন। তিনি একাধারে ছিলেন একজন সুপরিচিত বিজ্ঞানী এবং একজন শিক্ষক। একদিকে বিজ্ঞানী আবার অন্যদিকে তিনি কিন্তু একজন শিক্ষকও ছিলেন। ভারতে রসায়ন বিদ্যা নিয়ে যারা আধুনিক রসায়ন বিদ্যা নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে অন্যতম। এবার রসায়নবাদ বিদ্যা কি এই জিনিসটা কিন্তু তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। তোমরা যখন ক্লাস 7-8 উঠবে তখন তোমরা এই ভৌত বিজ্ঞান বিষয়টি যখন পাবে তখন তোমরা এই রসায়ন সম্পর্কে অবগত হবে বা রসায়ন সম্পর্কে জানতে পারবে। তখন তোমরা এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই বিজ্ঞানীকে তোমরা মনে করবে। যাই হোক, ইনি এই রসায়ন বিদ্যার জনক ছিলেন। এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তিনি মানে তার পিতার নাম ছিল হরিশচন্দ্র রায় এবং তিনি বাংলাদেশে একজন জমিদার ছিলেন। এবং মায়ের নাম কি ছিল? মাতা ছিলেন ভুবন মোহিনী দেবী। ইনি একজন মহান ব্যক্তি ছিলেন, কারণ সেই তৎকালীন সমাজে তিনি একজন উদার মনস্কা নারী ছিলেন। মানে এটা ভাবা যেতে পারা যায় না, কারণ তখনকার সময় সমাজ পুরোপুরি কুসংস্কার আচ্ছন্ন ছিল। সেই সমাজে একজন নারী হয়ে তিনি উদার মনস্কা, এটা কিন্তু খুবই ব্যতিক্রম একটা ব্যাপার। যাই হোক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মা ভুবন মোহিনী দেবী একজন উদার মনস্কা নারী ছিলেন। প্রফুল্লচন্দ্র রায় পেশায় তিনি কলকাতায়, যে তোমরা প্রেসিডেন্সি কলেজের নাম শুনেছো তো, সেই কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভারতে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি রসায়ন বিদ্যার সহকারী অধ্যাপক ছিলেন। অর্থাৎ তিনি প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, সহকারী অধ্যাপক ছিলেন কে? এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি 1896 খ্রিস্টাব্দে স্থিতিশীল যৌগ পারদ নাইট্রাইট আবিষ্কার করেন। এবার এটা তোমরা কি এখন বুঝতে পারবে না, শুধু এইটুকু জানো যে এই যৌগটি পারদ তৈরিতে কাজে লাগে। পারদ বলতে তোমাদের জ্বর হলে তোমার মা বা বাবা তোমাদের থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপে, তোমরা দেখেছো তো? সেই থার্মোমিটারে পারদ তৈরিতে এই যৌগটি ব্যবহার হয়। তাহলে এটা কত বড় আবিষ্কার বুঝতেই পারছো। তিনি আর কি করেছিলেন? তিনি ভারতবর্ষে প্রথম একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে হচ্ছে যেটা ওষুধ তৈরি করে, ওষুধ, সেই ওষুধ তৈরির কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারতবর্ষে প্রথম তৈরি করেন। কবে? 1901 সালে। তার নাম কি ছিল? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। আবার বলছি, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। এটা কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায় 1901 খ্রিস্টাব্দে। এবং তিনি তার জীবদ্দশায় যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি প্রায় 150টি গবেষণা পত্র প্রকাশ করেন। এটা ভাবা যায় না, মানুষের সাধারণত 10টা 20টা গবেষণা পত্র করতেই মাথা খারাপ হয়ে যায়। থিসিস, তোমরা এগুলো বুঝতে পারবে না। এক একটা বিষয় নিয়ে তিনি গবেষণা করে এইরকম 150টি গবেষণা পত্র তিনি প্রকাশ করেন। এটা হলো ওনার বিজ্ঞানের বিজ্ঞানী হয়ে তিনি কি কি আবিষ্কার করেছেন। এছাড়াও তিনি আরো অনেক কিছু করেছেন, সেটা তোমরা উঁচু ক্লাসে উঠলে তখন জানতে পারবে। এছাড়া প্রফুল্লচন্দ্র রায়ের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে তিনি কিন্তু একজন যুক্তিবাদী চরিত্রের মানুষ ছিলেন। যেহেতু ওনার মা উদার মনস্কা ছিলেন, আমি আগেই বলেছি, তাই ছোটবেলা থেকে তিনি কিন্তু একটা কুসংস্কার মুক্ত পরিবেশে বড় হয়েছেন এবং যা কিছু তিনি করতেন, ভাবতেন বা দেখতেন সেগুলো যুক্তি দিয়ে বিচার করে দেখার চেষ্টা করতেন। তাই অযৌক্তিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি চিরকালই ছিলেন। সমাজে যে এত কুসংস্কার, এত যে আচার বিচার, এই সমস্ত নিয়ম কানুন যার কোনো যুক্তি নেই, তিনি বিজ্ঞানী হিসাবে এগুলোরই চিরকালই তিনি বিরোধী ছিলেন।
এবং তাই সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। মানে যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি কিন্তু এই কাজটি, বিজ্ঞানী হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটিও কিন্তু তিনি করে গেছেন। তিনি 82 বছর বয়সে 1944 খ্রিস্টাব্দে 16ই জুন, 82 বছর বয়সে 1944 খ্রিস্টাব্দে 16ই জুন 82 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কিন্তু তার মধ্যে তিনি বিজ্ঞানী হিসাবে অনেক অবদান রেখে গেছেন এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন পৃথিবীর কাছে। তাই বিজ্ঞানী হিসেবে আমরা ওনাকে, মানে আমাদের কাছে উনি চিরস্মরণীয়, উনি আমাদের কাছে চিরস্মরণীয়। এইখানেই আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে আলোচনা শেষ করছি এবং একটু সংক্ষেপেই করলাম, কেন এনার সম্পর্কে তোমরা বড় হলে অনেক বেশি বিস্তারে জানতে পারবে। যতক্ষণ না ভৌতবিজ্ঞান বিষয়টা তোমাদের সঙ্গে থাকছে ততক্ষণ তোমরা এনার সম্পর্কে এইটুকু জানলেই চলবে। তাই এখানেই আমি প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদের সবাইকে বলছি, তোমরা আমি যে সমস্ত মনীষীদের কথা বলছি এগুলো মন দিয়ে শুনছো তো? এগুলো মন দিয়ে শুনে এগুলো কিন্তু ভালোভাবে তোমরা পড়ো এবং পরীক্ষার জন্য আমি যে প্রশ্ন উত্তর, যেগুলো 4 জন মনীষীর প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা পড়ো এবং আরো অনেক মনীষীদের নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব যাদের সম্পর্কে তোমরা জানতে পারবে। তার জন্য কি করতে হবে? শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কেন তোমরা নোটিফিকেশন পাবে। কারণ আমি তো 4টে ক্লাসকে একসঙ্গে আলোচনা করছি, তাই কোন দিন তোমাদের ক্লাসে আলোচনা করব, কোন দিন 6 এ আলোচনা করব, এর জন্য নোটিফিকেশনটা তোমাদের পাওয়া প্রয়োজন আছে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।